মেঘালয়, যা মেঘের বাড়ি নামে পরিচিত, প্রত্যেক ট্রেকারদের জন্য যা স্বর্গরাজ্য। আর এই স্বর্গরাজ্যেই আছে এক টুকরো সুইজারল্যান্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শিলং থেকে মাত্র 28 কিলোমিটার দূরে অবস্থিত এই সুইজারল্যান্ড। তো চলুন আজ এই পর্বে আপনাদের নিয়ে যাবো সেই সুইজারল্যান্ডে। Welcome to Bull Streak! এখানে আসতে গেলেই প্রথমে আপনাদের আসতে হবে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। সেখান থেকে যে কোনো ক্যাব বুক করে চলে আসতে পারবেন শিলং। আপনারা যদি শিলংয়ে স্টে করেন তাহলে সেখান থেকে মাত্র 28 কিলোমিটার ডিস্টেন্স। আর যদি চান আপনারা মেঘালয় থাকবেন তাহলে মেঘালয় থেকে 10 কিলোমিটারের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই বুল স্ট্রেক, যা মেঘালয়ের ওয়ানিংলেং মাইলিয়াম নামে ভিলেজে অবস্থিত, যা প্রকৃতিপ্রেমীদের কাছে এখন একটা স্পেশাল অ্যাট্রাকশন হয়ে উঠেছে। সো আমরা চলে এসেছি এখন বুল স্ট্রেকে। এখান থেকে 30 মিনিটস ট্রেকিং করে যেতে হবে উপরে। ওদের তো খুব ভালো, এদিকে ভিউ দেখো গাইজ। পাপা ঘুমিয়ে গেছিলো গাড়িতে, তো আমরা এখন যাচ্ছি। আর এই আমাদের সাথে প্রীতম, হাই। চলো ফির যাতে हैं। আজ একটু বেশি রোদ, তো ডাকবিজন আস্তে আস্তে আসছে আর আমি বাচ্চাকে নিয়ে আছি তাই। আর রাস্তাগুলো সব এরকম উঁচু নিচু, 30 মিনিট ট্রেক করে যেতে হবে। দেখা যাক, চলুন। কালকে তো একটা বড় ট্রেকিং করে এসেছি, আজকেও একটা হাইকিং করতে চলেছি টুয়ার্ডস বুল ট্রেক অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে। আস্তে আস্তে পরিবেশগুলো খুব সুন্দর। পাপা কেমন লাগছে? পঁয়ত্রিশশো সিঁড়ি আপ প্লাস 3500 সিঁড়ি ডাউন, টোটাল 7000 সিঁড়ি ভেঙে যখন ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ ট্রেকিং কমপ্লিট করেছিলাম, তখন মনে ইচ্ছাটা জেগেছিল যে নেক্সট ট্রেক আমি প্রণীলকে নিয়েই করব। তাই আমাদের এই বুল ট্রেক সিলেক্ট করা। তবে এই মেঘালয় ট্রিপে এসে আমার হার্ট আর হাঁটু এই দুটোর টেস্ট তো হয়ে গেল, কারণ এই দুটোর উপর অনেক জোর পড়ছে। অনেকটা খাড়া রাস্তা, কালকে যেমন ডাবল ডেকার ব্রিজে ছিল তেমনটাই, তবে ওখানে সিঁড়ি ছিল, এখানে সিঁড়ি না, এখানে প্লেন, তো স্লিপ খেয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এই দেখুন, নামো। পায়ে লাগছে, মানে ওই কাটা জায়গাটাতে। সূর্যের আলো পাতার ফাঁকে ফাঁকে মাটিতে এসে পড়ছে, আর প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে প্রকৃতি যেন আমাদের জন্য নিজেকে ঢেলে সাজিয়ে রেখেছে। একবার ভিউটা দেখুন জাস্ট। অনেকটা চলে এসেছি, প্রায় 20 মিনিটের মতো। রাস্তা এখানে প্রচণ্ড খাড়া, এই দেখুন। ওইদিকে আরও নিচে নামতে হবে। আর এই হচ্ছে সেই ভিউ, এদিকে ডাবি আসছে, তারপরে রোদ লাগছে।
প্রথম দিকে কিছুটা রাস্তা ভালো পেলেও বেশিরভাগ রাস্তায় ছিল খাড়া আর এবড়ো খেবড়ো। আজকে আমাদের লাক খুবই ভালো যে আমরা ভালো ওয়েদার পেয়েছি, কারণ মাঝে মাঝে যখন বৃষ্টি পড়ে তখন এই রাস্তাগুলো হয়ে যায় স্লিপারি, চলাফেরা করার খুব প্রবলেম হয়ে যায়। আধ ঘন্টার রাস্তা যেতে লাগে 1 থেকে 2 ঘন্টা। এই আমরা চলে এসেছি বুলস ট্রেকের সেই ভিউ পয়েন্টে। Wow. Oh, nice. Welcome to Bull Trek. নিচে এই খাবার দোকানগুলো আছে, আপনারা পর্যাপ্ত পরিমাণে জলের বোতলটা অবশ্যই নিয়ে নেবেন, কারণ অনেকক্ষণ ট্রেকিং করলে অনেক ক্যালোরি বার্ন হয়, প্লাস অনেক জলও বেরিয়ে যায়। আরও ওই নিচটা দিয়ে যেতে হবে, আরও 20 মিনিট। Hey, Papa! আমাদের 40 মিনিট লেগে গেল নিচে যেতেই। আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু ক্যামেরা আনবেন, কারণ প্রতিটি বাঁকে এই ট্রেক আপনাকে একটি নতুন সৌন্দর্য উপহার দেবে। এই মুহূর্তগুলোই আপনার যাত্রাকে স্মরণীয় করে তুলবে। কি বলছো বাবা? একটু রেস্ট নিয়ে নিচ্ছে, অনেকক্ষণ আসলো ব্রেক করে। অ্যান্ড দিস ভিউ যত খুব সুন্দর, কিন্তু প্রনীলকে নিয়ে আমি আর যেতে সাহস পেলাম না, একা হলে চলে যেতাম। ডাবিরও পা কেটে গেছে। তো যা ভিউ দেখা তো দেখে নিয়েছি, পুরো ট্রেকিং হয়ে চলে এসে আর মাত্র 10 মিনিট নিচে নামলেই হতো। কিন্তু প্রনীলের খিদে পেয়ে গেছে, খাওয়াতে হবে, উইক হয়ে গেছে, আজকে একটু রোদও বেশি। তো এখান থেকে আপনাদেরকে দেখালাম বুলস ট্রেকের ভিডিও। অ্যাকচুয়ালি বুলস ট্রেকের পুরোটাই, ওখানে গেলে সেই ঝিলটা দেখা যাবে, লেকটা দেখা যাবে, এটাই যা, বাকি সব সেম। বাকিতে নেচার ভিউটা তখন দেখতেই পাচ্ছেন এরকম। তো যদি আপনারা আসেন তাহলে অবশ্যই বেশি করে জল ক্যারি করবেন, হালকা কিছু খাবেন, আর স্পোর্টস শু পরে আসবেন, সাথে নিয়ে আসবেন। আর যদি বাচ্চাকে নিয়ে আসেন তাহলে বাচ্চার জন্য খাবার নিয়ে আসবেন, ঠিক আছে? কারণ নিচে নামতে প্রায় 30 মিনিট লাগে, সেই রাস্তাটা কিন্তু উঠতে লাগবে 2 ঘন্টার মতন, প্রচণ্ড খাড়া। তো ভেবেচিন্তে ডিসিশন নেবেন। আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। যা ভিউ দেখান দেখে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। শুধু এই ঝিলটার পাশে যাওয়া হলো না, হয়তো 1-2টো ফটোগ্রাফ কম আসবে, কিন্তু কিছু করার নেই। ফ্যামিলি থাকলে এটুকু স্যাক্রিফাইস করতেই হয়। আমি নেক্সট টাইম যখন আসবো ফ্রেন্ডের সাথে তখন অবশ্যই যাব। চারদিকে সবুজ আর সবুজ। বুলস ট্রেক ভিউ পয়েন্ট থেকে লেক পর্যন্ত যেতে আরও 10-15 মিনিট ট্রেকিং করে যেতে হবে। তার রাস্তাটা আরও বেশি খারাপ। যা দেখার তা তো আমরা দেখে নিলাম, শুধু লেকে গিয়ে কায়াকিংটা করা হলো না, এই যা। হাফ চলে এসছি উপরে। একদম হাঁপিয়ে গেছি, লাভিয়ে হাঁপিয়ে গেছে। মিনিমাম 500-600 ক্যালোরি তো বার্ন হয়েছে এখন পর্যন্ত।
পর দুদিন ট্রেকিং। হাই, অলমোস্ট চলে এসেছি, আর কিছুক্ষণ। উফ, এখন বাজে 3টে, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল আসতে। पाइनएप्पल? ओह, हाउ मच? कितना? 20? ওকে, ওয়েট। তো এখানে একটা বাচ্চা ছেলে খুব সুন্দর এখানকার লোকাল আনারস বিক্রি করছে। হ্যাঁ, এতটা পথ পেরিয়ে এসে কিছু না দিলে হয়, তাই ভাবলাম যে এর কাছে কিছু কিনি, তাই আনারস কিনলাম। থ্যাংক ইউ। पढ़ाई करते हो? हाँ, हेलो कर दो, फ्रैंकिस है तो फ्रैंकिस। ठीक है, ओके। एंड यहाँ तो फ्रेश আছে, দেখে খুব সুন্দর লাগছে। কি পাপা এটা? খুব মজা পেয়েছে। ছাতা? আমব্রেলা? আমলা? আমলা। চলো পাপা, ছাতা মাথায় দাও, সূর্য অনেক, সূর্যের আলো। চলো চলো চলো, ছাতা দাও। বুলস ট্রেকের এই এক্সপিরিয়েন্স আমাদের কাছে সারা জীবন মনে থাকবে। মেঘালয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য আর সংস্কৃতির মেলবন্ধন আমাদের যাত্রাকে খুব স্পেশাল করে তুলেছিল। ওইদিকে মহারানী বুলস ট্রেক হাইক করে ফিরছে, লাইফের মানে প্রথম ট্রেকিং এটা। কেমন এক্সপিরিয়েন্স? আমার একদম ট্রেকিং ভালো লাগে না, বাট এটা ফার্স্ট টাইম। মানে চাপে পড়ে করে ফেললাম ঠিকই, কিন্তু হয়তো আমরা নিচ অব্দি যাইনি, বাট আমরা ভিউ পয়েন্টটা পুরোটাই দেখেছি এবং অসাধারণ, সেটা একদম পয়সা ওয়াসুল যাকে বলে। আর আমি মাঝখানে একটু রাগি করছিলাম সোমের ওপর যে একটা ছোট বাচ্চা নিয়ে এরকম রোদের মধ্যে এটা ঠিক হচ্ছে কিনা, বাট পুরো খুলছে। ইয়েস, হ্যাঁ পাপা হয়ে গেছে, চলে 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 এসছি, চলে এসছি। ও ছাতা পড়ে গেছে, ওই 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 আসছে। না না না, ও ছাতা পড়ে গেছে, আমি দেখতে পারিনি একদম। না বাবা, না বাবা, এই না, ওই না, তোর আমলা, তোর আমলা ঠিক করে ধর যেন না পড়ে। আমলা, হ্যাঁ। 3টে বাজে, খেয়ে তো পেয়েছেই, তার মধ্যে দেখলাম এখানে এক দিদি ভুট্টা নিয়ে বসছে। ভুট্টা কিতনা দিদি? 40? दादी क्या बोल रही है? हेलो कर दो, हेलो करो, हेलो करो। তাই একদম আচ্ছা সে নিম্বু দেখে। থ্যাংক ইউ। অনেকক্ষণ ট্রেকিং করে আসার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জানি না পরে কি খাবো না পাবো, এখন তো ভুট্টা খাই। ये क्या है? ये Waparan, ब्लैक चेरी? waparan, under post for waparan. Yeah, come on, yes. एक पवा 60। एक पर 60? ओके। अच्छा नहीं गया। कैसा? एक लूंगा। स्वीट? क्या बोल रहे? एक लूंगा। हाँ, ये अलग सा फल है। उनका नहीं है। কুলিয়ার মতন খেতে, কুলিয়ার মতন খেতে, একটু মিষ্টি খেতে, নরম নরম। এক পা 60 बोल रहा है না, না। অলমোস্ট 2 আওয়ার্স আমাদের বুলস ট্রেক কমপ্লিট হলো। হ্যাঁ, আমরা একদম কমপ্লিট নিচ অব্দি যাইনি ঠিকই, কারণ পুরফকে নিয়ে ওটা একটু বেশি রিস্ক হয়ে যেত, কারণ ওকে ক্যারি করার ব্যাপার আছে। 2 ঘন্টা শুধু উপরে আসতে, নিচে হ্যাঁ। 8 ঘন্টা, মানে 2.5 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা। এবং ভিউটা, যে ভিউ পয়েন্টটা সেটা আমরা দেখেছি, সেটা জাস্ট অসাধারণ। এবং মানে সেটা সামনে থেকে না দেখলে কিছু বলা যাবে না, মানে অসাধারণ, তোমরা দেখতেই পাবে সেটা। আমি একটু দেখিয়ে দিই। ওই যে দূরে পাহাড় দেখছেন, ওই পাহাড়ে যে একদম নিচ, একদম বটম, সব থেকে নিচে এটা, সেখানে আমাদের যেতে হয়েছিল ঘুরে 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 ঘুরে। ট্রেকিং আমার একেবারেই বেশি ভালো লাগে না, কিন্তু এবার চাপে করে করতে হলো ঠিকই। এক্সপিরিয়েন্স ওভারঅল সব ভালো মন্দ মিশে বেশ ভালোই।
ওকে, তো শুনলেন ডাভির লাইফের ফার্স্ট ট্রেক। আমি তো কালকে ডাবল ডেকার রুট ব্রিজ করে এসেছি, 3,500 সিঁড়ি, আই মিন ডাবল 7,000 সিঁড়ি টোটাল। আজকে তেমন কিছুই না, আজকে ম্যাক্সিমাম 500 সিঁড়ি ছিল, 1,500 থেকে 2,000 ফিট নিচে ছিল। তাও কষ্ট ছিল অবশ্যই, কারণ এই একে নিয়ে ক্যারি করছি, তো কষ্ট একটু হবেই। তো ফাইনালি আমরা কমপ্লিট করেই ফেললাম। খুবই মজা পেয়েছি, খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য আরও ভালো ভালো ব্লগ বানাতে পারবো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। আজকে ব্লগ এখানে শেষ করলাম। টাটা, কিপ ওয়াচিং হাবিজাবি। I am who I'm meant to be.